গতকালকে আমার বাবার বাড়ির এলাকার ওয়াজ মাহফিল গিয়েছি। ওয়াজ মাহফিলে গিয়ে কি কেনাকাটা করে নিয়ে আসলাম সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার মামির বাসায় গিয়েছিলাম, সেখানে 4-5টা পার্সিয়ান বিড়াল পালন করা হয়, সেগুলো আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, যে যেখান থেকে আছেন সুস্থ আছেন। আমি মদিনা হাজির হয়েছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। এটা ছিল আমার বাবার বাড়ির এলাকার ওয়াজ মাহফিল ভিডিও। কতদিন আগে আমাদের বড় ওয়াজ মাহফিল সেটা হয়ে গেছে। এটা আর কি আমরা ভাবিনি যে এরকম ভাবে আবার মেলা টেলা বসবে, আবার ঘুরতে পারবো। তো বড় ওয়াজের যেটা মেলা ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমার মোবাইল ফোনটা চুরি হয়ে গিয়েছিল, তার জন্য শেয়ার করা হয়নি। আজকে ভাবলাম যেহেতু আবার মেলা বসেছে, ওয়াজ মাহফিল হচ্ছে, এটা একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। এখান দিয়ে অনেক দোকান বসে গিয়েছে, আমরা তো জানিও না, বাসা থেকে ওরকমভাবে প্রস্তুতি নিয়ে যাওয়া হয়নি। আর এদিক দিয়ে আচারের দোকানও বসেছিল। আসলে এই আচারগুলো দেখলে খুবই লোভ লাগে, যতই ভাবি যে বাইরে আচার খাবো না, তারপর অন্যরকম ভাবে একটু ডেকোরেশন করে সাজিয়ে রাখে, দেখেই লোভ লেগে যায়। আজকের ওয়াজ মাহফিলটা করা হয়েছে যুবকদের উদ্যোগে, আর যারা প্রবাস থাকে তাদের উদ্যোগে করা হয়েছে। এই দিক দিয়ে আমার শাশুড়ি মাও চলে আসছে, আমার মেয়ের জন্য গাড়ি কিনে ফেলছে, আমি দেখে উনি জানিও না। আর এদিক দিয়ে অনেকগুলো আংটি ছিল, হেয়ার ক্লিপ ছিল, ব্যান্ড ছিল, তুলি ছিল, আর কি মেয়েদের জিনিসপত্র। তো আমার মেয়ের জন্য আমি ভাবছিলাম কি কেনাকাটা করব। আসলে মায়েরা এরকমই হয়, আমার মাও যেমন আমাদের জন্য কেনাকাটা করে নিয়ে আসতো, মেয়ে হলে এরকম। আর আমার তো অনেক ইচ্ছা ছিল, আমার একটা মেয়ে হলে আমি অনেক কিছু ওকে কিনে দিব, সাজাবো। এদিক দিয়ে আমার মামা তো নুপুর দেখছিল, আমি গলার চেন দেখছিলাম। আসলে এগুলো অনেকই আছে, আর কেনা হয়নি, কিনে নিয়ে আজকে। তারপর আমার মেয়ের জন্য কিছু ক্লিপ নিয়ে গেলাম। ছোট বাচ্চা তো তেমন একটা পড়তে চায় না, তারপর আর কি কিনে দেই, মাথা থেকে সব খুলে ফেলে দেয়। আর এদিক দিয়ে তো মেলায় আসবো, আর এই কটকটি বলি আমি এটাকে, অনেকে বাদামি বলে, এগুলা খাবো না, নারকেল খাবো না, তা তো আর হয় না। তো আমরা তো ব্যাগ ট্যাগ নিয়ে জানি, মার উন্নার ভিতরে সব কিছু দিয়ে দিলাম। আর দিয়ে আমি এদিক দিয়ে পেঁয়াজু নিতে আসছি। তারপর পেঁয়াজু এলাম মামার থেকে একটি পলিথিন ব্যাগ চেয়ে নিয়ে গেলাম। তারপর মার উন্না থেকে সব ভরে দিয়েছিলাম পলিথিনের মধ্যে। তারপর আমরা আসছিলাম আমার মামির বাসায়। তো মামির বাসায় এসে দেখি যে ওনার একটা বিড়াল ছিল, একটা বিড়াল থেকে এখন 4টা বিড়াল হয়ে গেছে। তো এই বিড়ালগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, এগুলা পার্সিয়ান বিড়াল বলি। এই যে বিড়ালটা তো আমার ছিল উঁচাই করতে পারতেছিল না, ও একদম ওর নখ দিয়ে কার্পেটটাকে ধরে রাখছে। এই বিড়ালগুলা যেমন দেখতে সুন্দর, আর এগুলার কিন্তু অনেক দাম, আর পালন করতে অনেক ঝামেলা হয়, অনেক কিছু খাওয়াতে হয়, অনেক যত্ন নিতে হয়। এদিক দ্বারা মারামারি করছিল, খুব সুন্দর লাগছিল দৃশ্যটা দেখতে। তারপর আমরা ঘুরে টুরে আসলাম আমার মামার বাসা, আসলে ওইখানে তো গেলে ওই জায়গায় যাই। আর মামার বাড়িতে যাওয়ার জন্য বিশেষ করে গিয়েছিলাম, আর যেয়ে দেখে যে এরকম মেলা বসে গেছে, তাই একটু ঘুরে আসলাম আর ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন পর্যন্ত আমার সাথে যারা আছেন একটু লাইক দিয়ে দিবেন। তো চলে যাচ্ছিলাম বাসায়, আবার মা আসছিল ছোট ভাইয়ের জন্য একটা টুপি কিনে নেওয়ার জন্য, টুপি কিনে নিয়ে গেল। তারপর আমরা এই তো আমার মা, বড় মা আর ছোট মা সবাই মিলে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। আর এদিক দিয়ে এই তো এগুলা কি ফুল বলেন তো, আমার মাকে জিজ্ঞেস করলাম, পরে দেখলাম যে এগুলা মূলা ফুল। মূলা ফুল আমি কখনোই দেখিনি, এই ফুল থেকে বীজ হবে, সেগুলো আবার বপন করবে, তারপর আবার মূলা হবে। তো একটা ফুল ছিঁড়ে দিলাম, আমার মেয়েকে অনেক খুশি হয়, ছোট বাচ্চা তো ফুল টুল পেলে খুবই খুশি। আর ওদিক দিয়ে চাঁদ উঠে গেছে, সন্ধ্যা নেমে গেছে। আর এদিক দিয়ে আমার আব্বু আমাকে আগাতে আসছে, আমার মেয়েকে নিয়ে একটা দৌড় দিচ্ছে। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, নাতিনকে বাইরে রাখবে না, আর আমি সন্ধ্যার আগে চলে আসছি। তো নানারা হয়তো এরকমই হয়, অনেক আদর করে আমার মেয়েকে। তারপর বাসায় এসে সবকিছু বের করছিলাম। আসলে বাসায় পিঠা খাওয়া হয়েছে 2-3 পদে, তার জন্য বেশি কিছু আর আনিনি, খাইনি। এত ভাজা পুরি খেলে শরীরের জন্য ক্ষতি, তার জন্য কিছু পেঁয়াজু নিয়ে আসছি, কারণ পেঁয়াজুটা আমার অনেক ভালো লাগে। আর আমার আম্মু আনছে মাছের বড়া, আর এদিক দিয়ে মেয়ের জন্য 2 জোড়া ক্লিপ নিয়ে আসছি, আমার মা খুরচু নিয়ে আসছে, ছেলের জন্য বন্দুক কিনছে, একটা ছোট পাখা কিনছে, যে খেলনা কিনেছে, অনেক কিছু কিনা হয়ে গেছে। তো আমার ছেলে মেয়ে এগুলো দিয়ে খেলছিল, আর আমার ছেলে তো বন্দুকটা কাই নেই, তারপর ভেঙেই ফেলাইছে। মানে এরকম বাচ্চা কাচ্চা নিয়ে গেলে যা হয় আর কি। গতবারে মেলার মধ্যে কিনে দেওয়া হয়েছিল, একদম বাসায় এনে ভেঙে ফেলছে। তো কি আর করার, তবুও কিনে দেই, বাচ্চাদের মন রক্ষা করার জন্য এতটুকু করতে হয়। তারপর সবকিছু যা যা এনেছিলাম আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম, খুবই মজা লাগলো আজকের দিনটা। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটিকে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।